গীতা মাহাত্মেই বর্ণনা করা আছে। তুমি গীতা পড়তে যাচ্ছ, আমাদের দেশে একটা প্রথা আছে না, গীতা পড়তে গেলে গীতা মাহাত্ম্য পড়তে হবে। গীতা মাহাত্ম্য পড়ুন। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, গীতা অবশ্যই পড়বেন। ভগবদ গীতা দেবকী পুত্রের গীতি। এক দেব দেবকী পুত্র এব। গীতা পড়ে কি জানবেন? একটাই জানবেন, যে আমাদের আরাধ্য দেবতা, যাকে ভক্তি ভরে আরাধনা করতে হয়, দেবকী পুত্র। তা উনি বলছেন, স্বামী বিবেকানন্দ প্রচার করেছেন কর্মযোগ, শঙ্কর প্রচার করেছেন জ্ঞানযোগ, মহাপ্রভু প্রচার করেছেন ভক্তিযোগ। না, গীতার প্রতিপাদ্য বিষয় একটাই, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ না। প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভক্তিযোগ। কেবল ভগবান সবগুলো তুলনা দিয়েছেন এবং সিদ্ধান্ত দিয়েছেন কি, ভক্তিয়া মাম অভিজানাতি জাবান যস্যাস্মি তত্ত্বতঃ। কেবল ভক্তির দ্বারা তুমি আমাকে জানতে পারবে, না কর্মযোগ না জ্ঞানযোগ। ভক্তিয়া মাম, বহু জায়গায়, অনন্য চিন্তয়ন্ত মাম, বহু জায়গায় আছে বর্ণনা। তো কেবলমাত্র এই গৌড়ীয় সংস্থা মহাপ্রভুর ধারায় কেবল অরিজিনালি শাস্ত্রের সিদ্ধান্ত আমাদের জীবনের উদ্দেশ্যের মার্গ প্রদর্শন করছে। আর যত ধর্ম চলছে বাজারে, ধর্মের নামে মানুষ কেবল প্রতারিত হচ্ছে, যেটা গীতায়ও বলছেন, ভাগবতেও বলছে। ভাগবতের শুরুর 2য় শ্লোক পড়বেন, ধর্ম পজ্জিত, যত প্রকার ধর্ম জগৎ চলছে বাতিল করুন, কেবল আমার পূজা করুন। সর্বধর্মান পরিত্যাগ, সব ধর্ম ছাড়ুন। কৃষ্ণ তো বলেননি অধর্ম ছাড়ুন। কৃষ্ণ এসেছিলেন ধর্ম প্রতিষ্ঠা করতে, কিন্তু তিনি বললেন ধর্ম পরিত্যাগ করো। যারা ধর্ম করে না, অধার্মিক, তাদের নিয়ে ঝামেলা নেই। আমরা নাস্তিক, গল্লায় যাচ্ছি, বাস মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, মদ খাচ্ছে, তাদের একটা জীবন। কিন্তু যারা ধর্ম করছে তাদের ভিতরে এত ভেদ, আমারটাই ঠিক, ওরটাই ঠিক, ওরটাই ঠিক। কেউ বলছেন যত মত তত মত, না, ওগুলো এরকম গীতা ভাগবতমে লেখা নেই। ধর্ম একটাই, ঈশ্বর ভজনা করো, বাস। হরি রাখে, হরি মারে, হরি ভজন। তাই ভাগবতম গীতা পড়ে আমরা জানতে পারছি। তা আমি তো আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা প্রতিদিন, আজকে আমার 131তম ক্লাসে আমি প্রবেশ করলাম। তার আগে আমি 87খানা গীতা ক্লাস করেছি, প্রায় 200-র উপরে ক্লাস হয়ে গেল। প্রতিদিন আপনারা এসে ক্লাস শুনছেন, হাজার হাজার লোক আমি দেখছি, যাতে আমরা এতে উপকৃত হচ্ছি। আমরা নিজের রাস্তা খুঁজে পেয়েছি, আমার কি করা উচিত, কি করা উচিত না। কোন ধর্মটা যে ঠিক, বৈষ্ণব কবিগণ লিখছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। বিচার করো কোনটা, কাদের ধর্মটা ঠিক, কাদের মানে আমাদের সনাতন ধর্মের ভিতরে যত ভাগ হয়ে গেছে, কোনটা ঠিক বিচার করো। তো বিচার করো, বিচারের মানদণ্ডটা কি, ল বুকটা কি, আইনটা কি? মধ্যস্থ ভাগবত পুরাণ, মাঝখানে ভাগবতম রেখে বিচার করবেন কোনটা ঠিক কোনটা। ভাগবতমকে রাখুন, ভাগবতম চর্চা করুন, জীবনে যতটুকু এগোতে পারবো। জীবনের সঙ্গী, জীবনের আনন্দের দিশারি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাই পরীক্ষিত মহারাজ বলছেন, হায় আমার রাজ্যে এই ধরনের অন্যায়, এই প্রথম দেখলাম কারোর চোখে জল। চিন্তা করতে পারি আমরা কিরকম রাজ্য ছিল। আখ্যাহি বিষ ভদ্রম সাধু
সাধুনাম কৃতাগসম আত্মবৈরূপ্য কর্তারম পার্থানাম কীর্তিদূষণম আখ্যাহি বৃষভদ্রম ব সাধুনাম কৃতাগসম আত্মবৈরূপ্য কর্তারম পার্থানাম কীর্তিদূষণম। হে বৃষ, আপনি নিরপরাধ এবং সম্পূর্ণ সাধু প্রকৃতির, তাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল হোক। দয়া করে আপনি আমাকে বলুন, কোন দুষ্টজনে আপনার অঙ্গ ছেদন করেছে, যার ফলে পিতা পুত্রদের যশ ও কীর্তি কলুষিত হচ্ছে? কে এত বড় দুঃসাহস সে কৃষ্ণানুবর্তী নাম রাজ্যে আমরা কৃষ্ণের সেই আত্মীয় পরিবারের একজন সদস্য হিসাবে থেকেও আমাদের রাজ্যে এই ধরনের দুষ্কৃত কার্য কে করছে, যে আমাদের পারিবারিক প্রথাটাকে কলুষিত করছে? হ্যাঁ, যদি যুধিষ্ঠির মহারাজ অর্জুন যদি বলে, পরীক্ষিত তোমার রাজ্যে এইসব হচ্ছে, এই কি তোমাদের আমি ট্রেনিং দিয়েছিলাম? আমি এর প্রতিকার চাই। কে কে এমন আপনাকে এরকম কষ্ট দিয়েছে? এরকম বলার সাহস আসবে কোত্থেকে? প্রভুপাদ বলছেন, যদি ধার্মিক হয়, যদি একছত্র সম্রাট এই নাগরিকের ভোট নিয়ে, দেখুন না আমাদের রাজ্যে একদিকে ওই আন্দোলন, একদিকে ওই আন্দোলন, চারিদিকে। আর এখানে ভালো মন্দের বিচার নেই, কিন্তু আমি জাস্ট একটা ভোটের বিচার চলছে, ঠিক আছে? সামনে ভোট আসছে, এখন যেদিকে যে ফায়দা, বাস, কোনো ন্যায় অন্যায়ের বিচার হচ্ছে না। আমি জাস্ট আপনার বিরুদ্ধে কথা বলবো, যে কোনো প্রকারেই হোক, আর আমার জিনিসগুলো আমি তুলে ধরবো, আমি এই করেছি, ওই করেছি, ওই করেছি, ওই করেছি। আরেকজন আসবে, তারটা তুলে ধরবে, সে অন্যজনের বিরুদ্ধে বলবে। এই হচ্ছে, আর মাঝখানে আমরা শুধু পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে। আখ্যাই বৃষভদ্রম, হে ভদ্র, হে বৃষ, আপনি আমাকে বলুন, আখ্যাই সাধুনাম অকৃতগসাম, যারা নিরপরাধী, যারা সাধু প্রকৃতির, তাদের উপরে এত অত্যাচার কে? আত্মবৈরূপ্য কর্তারাম, এই ধরনের বিরূপ কাজ কে করছে বলুন আমাকে। এখানে পুলিশ গিয়ে ধরছে না, কিন্তু সরাসরি রাজা গিয়ে প্রশ্ন করছেন। এই ধরনের তো আমাদের দেশে এখন দেখাই যায় না। প্রথমে যাবে পুলিশ, পুলিশ আবার ঘটনার সময় যাবে না, ঘটনা ঘটে যাওয়ার পরে যাবে, দিয়ে দু চারজন নিরপরাধকে ধরে নিয়ে আসবে, কেননা ওদের কাজ দেখাতে হবে তো। আমরা ছোটবেলায় শুনতাম, ভোজকে আগে ফৌজকে পিছে, যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে আগে যাবে, যেখানে মারপিট হবে পরে যাবে। পুলিশ এটা ফলো করে। যতই আপনি ফোন করেন পুলিশকে, আপনার নেই, কিন্তু ভোটে যাক, তারপরে গিয়ে হাজির হবেন, সাইরেন বাজে করে হাজির হয়ে যাবেন, আর সেখানে আসল দুষ্কৃত চলে যাবে। বাকি দু চারজনকে জিজ্ঞাসা করবেন, তারা যদি সত্য কথা বলে ধমক দেবে, হ্যাঁ আপনি লিখে দিন আপনি এই কথা বলছেন, তাদেরকেই অত্যাচার করবে। এটা হচ্ছে পুলিশের কাজ। যে অরিজিনাল দোষীকে ধরে শাস্তি দেওয়ার সাহস নেই তো। আর এখানে তাইও বলছেন, রাজা নিজে প্রশ্ন করছেন,